আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে মোবাইল ফোন ব্যবহার করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনাকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে সার্চ অপশানে ক্লিক করুন। দেন উপরে যে সার্চ অপশানটি রয়েছে এখানে গিয়ে লিখুন ইনস্টাগ্রাম, INSTRAGRAM। ইনস্টাগ্রাম লিখে সার্চ করলেই ইনস্টাগ্রামের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনাদের সামনে শো করবে। এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিন। আমি যেহেতু সময় বাঁচানোর জন্য এই অ্যাপটি পূর্বে থেকেই ইনস্টল করে রেখেছি, সুতরাং এখানে ওপেন অপশান লেখা এসেছে। আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ঠিক এই রকম ওপেন অপশান লেখা আসবে। আপনি তখন ওপেন অপশানের উপরে ক্লিক করবেন। এবার নিচের দিকে লক্ষ্য করলেই দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশান শো করছে। এবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এবার আপনি এখানে কোন মাধ্যম ব্যবহার করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলবেন, আপনি মোবাইল নাম্বার ব্যবহার করবেন নাকি ইমেল ব্যবহার করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলবেন। আপনি যদি মোবাইল নাম্বার ব্যবহার করেন তাহলে উপরে মোবাইল নাম্বারের যে অপশানটি রয়েছে এখানে আপনাকে মোবাইল নাম্বারটি দিতে হবে। আর যদি ইমেল ব্যবহার করে এই অ্যাকাউন্টটি খোলেন তাহলে সাইন আপ উইথ ইমেল নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে ইমেলটি দিয়ে পরের ধাপে যেতে হবে। আমি যেহেতু মোবাইল নাম্বার ব্যবহার করেই এই অ্যাকাউন্টটি খোলা দেখাবো, সুতরাং ব্যাক করে এখানে আসলাম। এখানে আসার পরে আমি যে নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলবো সেই নাম্বারটি এখানে দিলাম। নাম্বারটি দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এই রকম অপশানগুলো আসবে। এখানে আসার পরে আমরা যে নাম্বারটি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলবো সেই নাম্বারে 6 সংখ্যার SMS বা OTP কোড যাবে। সেই OTP কোডটি আমরা কিভাবে রিসিভ করব। আমরা কি ফোন কলের মাধ্যমে রিসিভ করব নাকি SMS এর মাধ্যমে রিসিভ করব। আপনি যে মাধ্যমে OTP কোডটি পেতে চান সে মাধ্যমের পাশে যে গোল বৃত্তটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। আমি যেহেতু SMS এর মাধ্যমে এই 6 সংখ্যার OTP কোডটি নিব, সুতরাং SMS এর পাশেই ক্লিক করছি। এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে আমরা যে OTP পেয়েছি সেটা দিলাম। OTP দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এবার আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ওকে, এখানে আমি একটি পাসওয়ার্ড দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য পূর্বে যে ইনফরমেশনগুলো দিয়েছি, যেমন ফোন নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদি, এই সমস্ত বিষয়ে আপনি সেভ করে রাখতে চান নাকি সেভ করে রাখতে চান না। আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে সেভ এই অপশানের উপরে ক্লিক করবেন, আর যদি সেভ করে না রাখতে চান তাহলে নোট নাও এই অপশানের উপরে ক্লিক করবেন। নোট নাও অপশানে ক্লিক করে পরের স্টেপে আসলাম। এখানে আসার পরে আপনাকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। এজন্য আপনি যদি ডান দিকে লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে জন্মসাল রয়েছে। এখানে স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে আপনার যে জন্মসালটি রয়েছে সেটাকে সিলেক্ট করুন। ঠিক একইভাবে আপনাকে জন্ম তারিখ ও আপনার যে জন্ম মাস রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেট অপশানের উপরে ক্লিক করুন। জন্ম তারিখ দিয়ে নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস আসবে। এখানে আপনি যেই নাম ব্যবহার করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নামটি দিতে হবে। যদি আপনার নাম ব্যবহার করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে আপনার সম্পূর্ণ যে নাম রয়েছে সেই নামটি এখানে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে ইউজার নেম দেখাচ্ছে। এই ইউজার নেমটি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ডিফল্টভাবে দিয়ে রেখেছে। আপনার যদি এই ইউজার নেমটি পছন্দ না হয় তাহলে আপনি এখানে ইউজার নেমটি তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম দিয়ে নামের শেষে কোনো নাম্বার অ্যাড করে দিতে পারেন। এই ইউজার নেমটি সবসময় ইউনিক হবে। এই ইউজার নেমের সঙ্গে অন্য কারো ইউজার নেম মিলবে না। আমি যে ইউজার নেমটি নিতে চাচ্ছি সেই ইউজার নেমটি অন্য কেউ নিয়ে ফেলেছে, ফলে সেই ইউজার নেমটি নিতে পারছি না। আমার নামের শেষে আমি কিছু সংখ্যা অ্যাড করেছি। সংখ্যা অ্যাড করার পরেই কিন্তু আমি ইউজার নেমটি নিতে পেরেছি এবং নামের শেষে দেখুন টিকমার্ক উঠেছে। আশা করি ইউজার নেমের বিষয়টা বুঝতে পেরেছেন। এবার নেক্সট অপশানে ক্লিক করে পরের ধাপে যাব। এখানে এসে আই এগ্রি এই অপশানের উপরে ক্লিক করব। এবার আমাদের প্রোফাইল পিকচার সেট করতে হবে। এর জন্য অ্যাড পিকচার নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করতে হবে। অ্যাড পিকচার এই অপশানে ক্লিক করার পরে আপনি 3টা অপশান দেখতে পাচ্ছেন। প্রথম অপশান হচ্ছে ইম্পোর্ট ফ্রম ফেসবুক। আপনি প্রোফাইল পিকচার সেট করার জন্য ইম্পোর্ট ফ্রম ফেসবুক এখানে ক্লিক করলে আপনি ফেসবুক থেকে প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। এবং চুজ ফ্রম গ্যালারি এই অপশানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে যে ছবিগুলো রয়েছে সেইখান থেকে আপনি প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। অথবা টেক ফটো এই অপশানে ক্লিক করলে সরাসরি আপনার ক্যামেরাটি ওপেন হবে। আপনি সরাসরি কোনো ছবি তুলে সেই ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে পারবেন। আমি গ্যালারি থেকে ছবি আপলোড করব, এজন্য চুজ ফ্রম গ্যালারি এই অপশানে ক্লিক করে অ্যালাও অপশানে ক্লিক করলাম। অ্যালাও অপশানে ক্লিক করার পরে
আমার গ্যালারিতে যে ছবিগুলো রয়েছে সেইখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করলাম, দেন ডান অপশানে ক্লিক করলাম। এবার দেখুন ইনস্টাগ্রাম এখানে আমাদের ওয়েলকাম জানিয়ে পরের স্টেপে নিয়ে গেল। এখানে আসার পর আবারও নেক্সট অপশানে ক্লিক করে অ্যালাউ অপশানে ক্লিক করব, দেন এটাকে স্কিপ করে আবারও স্কিপ অপশানে ক্লিক করলাম। এরপরে আপনার প্রোফাইল পিকচারটি এভাবে শো করবে। আপনি এই প্রোফাইল পিকচারকে শেয়ার করতে চান কিনা, যদি শেয়ার করতে চান তাহলে শেয়ার অপশানে ক্লিক করবেন, আর যদি শেয়ার করতে না চান তাহলে স্কিপ অপশানে ক্লিক করে পরের ধাপে চলে আসবেন। এখানে আসার পরে আপনাকে 5 জনকে ফলো করতে হবে। ফলো করার জন্য প্রত্যেকের পাশে দেখুন গোল বৃত্ত রয়েছে। আপনি যাদেরকে ফলো করতে চান তাদের প্রোফাইলের পাশে ওই গোল বৃত্তের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ফলো অপশানে ক্লিক করবেন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করে অ্যালাউ অপশানে ক্লিক করব। এবার ফাইনালি আমরা কিন্তু সফল ও সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলতে পেরেছি। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন। আপনি যদি এই ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।